আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমি কোনো তরকারি রেসিপি নিয়ে আসিনি। আজকে একটি মজাদার রেসিপি নিয়ে এসেছি। যেই রেসিপিতে কোনো তরকারি কাটাকাটির বা সবজি কাটার কোনো ঝামেলা নেই। শুধু বাজার থেকে মাছ কিনে এনে পরিষ্কার করে কেটে নিলেই হলো। সুতরাং বুঝতেই পারছেন আজকের রেসিপিটি কী হতে পারে। হ্যাঁ, আজকের রেসিপিটি হলো মাছ ভুনা রেসিপি। খুব সহজভাবে দেখাবো, চলুন ভিডিওটি শুরু করি। Audio Jungle. Audio Jungle. প্রথমে আমরা মাছ নিয়েছি, মাছের মাথা নিয়েছি এবং একটি চাকা নিয়েছি এবং এটিকে প্রথমে আমরা মশলা দিয়ে মাখিয়ে নেব। তার জন্য মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, তারপর হলুদ গুঁড়া দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, তারপর লবণ দিয়ে দিচ্ছি আমরা 1 টেবিল চামচ পরিমাণ। এখন এগুলোকে ভালো করে মেখে নেব। হাত দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে মেখে নিতে হবে, যেন মাছের মাথার মধ্যে এবং চাকার মাঝখানে উপরে নিচে ভালো করে মশলাগুলো ঢুকে যায়। মেখে নেওয়ার পর এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। তারপর একটি প্যান চুলায় বসিয়ে দিলাম এবং রান্নার তেল দিয়ে দিলাম। আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন, এটা অপশনাল। তারপর প্যান এবং তেল গরম হলে আমরা মাছগুলো খুব সাবধানতার সঙ্গে দিয়ে দিতে হবে, যেন হাতে বা চোখ মুখে গরম তেল ছিটা না পড়ে। তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে আস্তে আস্তে আমরা এগুলোকে ভেজে নেব। অবশ্যই চুলার আঁচ লোতে অথবা মিডিয়ামে রাখবেন। যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই লোতে রাখবেন, তাছাড়া এক সাইড পুড়ে যেতে পারে। তারপর খুব আস্তে আস্তে সাবধানতার সঙ্গে নেড়ে চেড়ে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছগুলো আস্তে আস্তে উল্টে দেবেন, তাছাড়া ভেঙে যেতে পারে। তো আমরা খুব একটা বেশি কড়া করে ভেজে নেব না, একটু হালকা করে ভেজে নেব। যারা কড়া করে ভেজে খেতে পছন্দ করেন তারা একটু কড়া করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন আমরা খুব একটা বেশি কড়া করব না। তারপর একটি কড়াই বসালাম। কড়াই একটু গরম হলে তেল দিয়ে দিলাম। তারপর তেল একটু গরম হলে আমরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে নেড়ে চেড়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে ভেজে নেব, হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন। এরপর আমরা অল্প পরিমাণে জিরা দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে চেড়ে তেজপাতা দিলাম একটি। এবার এগুলোকে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে মরিচ দিয়ে দিলাম 2 পিস 3 পিস। তারপর এগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম। তারপর পানি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ। আবারও একটু নেড়ে চেড়ে দিতে হবে। তারপর মরিচের গুঁড়া আমরা দিয়ে দিচ্ছি আবারও 1 চামচ পরিমাণ। খুব একটা বেশি দেওয়া যাবে না, কারণ আগে থেকে মাছের সঙ্গে দেওয়া আছে। তারপর লবণ দিলাম 1 চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া দিলাম 1 চামচ পরিমাণ, হলুদ দিলাম 1 চামচ পরিমাণ,
আদা, জিরা ও রসুনের পেস্ট দিলাম 1 চামচ পরিমাণ, 2 চামচ পরিমাণ। তারপর আস্তে আস্তে নেড়ে চেড়ে এগুলোকে মিশিয়ে নিতে হবে এবং চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। তারপর মশলাগুলোকে একটু কষিয়ে নেব, বারবার নেড়ে চেড়ে। দেখতে পাচ্ছেন রস সব মরে গিয়েছে। তারপর আমরা আস্তে আস্তে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। তারপর আস্তে আস্তে একটু নেড়ে চেড়ে দেব। ভাজা মাছ যেহেতু, সেহেতু একটু আস্তে আস্তে নেড়ে চেড়ে দিবেন, তাছাড়া ভেঙে যেতে পারে। বেশি তাড়াহুড়া করার প্রয়োজন নেই, কারণ সাধারণত মাছ ভুনা, ডিম ভুনা এগুলো রান্নায় সময় খুব একটা বেশি লাগে না, সেহেতু বেশি তাড়াহুড়া করার প্রয়োজন নেই, আস্তে ধীরে রান্নাটি করে নেবেন। সবচেয়ে সহজ বিষয়টি হলো এখানে কোনো সবজি কাটাকাটির কোনো ঝামেলা নেই, এজন্য মাছ ভুনা এবং ডিম ভুনা এগুলো আমার কাছে খুব মজাদার লাগে মনে হয়। তারপর পানি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। তারপর একটু নেড়েচেড়ে দিয়ে মাছগুলো একটু ভালোভাবে নেড়েচেড়ে দেব। তারপর একটু রেখে দিলাম 2-3 মিনিট। তারপর দেখতে পাচ্ছেন রস অনেকটা কমে এসেছে। আরও একটু হালকা নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের রস অনেকটাই কমে এসেছে। আপনারা চাইলে এভাবেও নামিয়ে ফেলতে পারেন, আবার চাইলে আরেকটু রস রেখেও নামাতে পারেন, যেভাবে আপনাদের ভালো লাগে। তো আমাদের রান্না এখানে শেষ করছি।